হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আনল। জনতা দমনের নামে বেনাপোল থেকে সেনানিবাসের অস্ত্রের গোপন চালান, তারেকের সরকারের চরম আতঙ্ক, বেসামরিক গণ অভ্যুত্থান দমনের কি সামরিক প্রস্তুতি? ঠিক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের প্রধান স্থলবন্দর যে বেনাপোলে ঘটে গেছে এক নজিরবিহীন এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। ভারতের নরেন্দ্র এক্সক্লুসিভ লিমিটেড থেকে ১৪৫টি কাঠের বক্সে আনা হয়েছে ২.৩ মেট্রিক টন টিয়ার গ্যাস তেল। আর এই টিয়ার গ্যাসের চালান আমদানিকারক আসলে কে, সেটা একটু জানুন। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা বিওএফ। ইতিহাসে এই প্রথম বেনাপোল স্থলবন্দর দিয়ে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে ভারত থেকে এত বিপুল পরিমাণ টিয়ার গ্যাস তেল জরুরি ভিত্তিতে খালাস করা হলো। কাস্টমস ফর্মালিটিস মাত্র কয়েক মিনিটে সম্পূর্ণ করে ঢাকা মেট্রো ১৯-৩৭-৫৩ নম্বরের কাভার্ড ভ্যানে বিজিবি ও সেনাবাহিনী কড়া পাহারায় সেই চালান নিয়ে যাওয়া হয়েছে যশোর সেনানিবাসে, যা আগামীকাল ৯ আগস্ট ঢাকায় পাঠানোর কথা রয়েছে। সাধারণত টিয়ার গ্যাস, রাবার বুলেট কিংবা দাঙ্গা দমনের সরঞ্জাম ব্যবহার করে থাকে বাংলাদেশ পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু আজ সমরাস্ত্র কারখানা কেন সীমান্ত পেরিয়ে সরাসরি সেনাবাহিনীর জন্য ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি করছে? কারণ একটাই, ৫ই আগস্ট নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চ থেকে যখন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, যাই ঘটুক না কেন আমি দেশের মানুষের মাঝেই ফিরব, ঠিক তার পরদিন বেবিচেকে বসানো হলো এন্টি ড্রোন সিস্টেমের এয়ারপোর্ট সিকিউরিটি সভা, আর সীমান্তে জরুরি ভিত্তিতে ভারত থেকে নিয়ে আসা হলো ২.৩ টন টিয়ার গ্যাস সেল। তারা খুব ভালো করেই জানে পুলিশ দিয়ে আর এই গণজাগরণ ঠেকানো যাবে না। সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসবে তখন বেসামরিক জনতা দমন করার জন্য সেনাবাহিনীকে পুলিশি দায়িত্ব নামানোর এক ভয়াবহ গৃহযুদ্ধের ছক কষা হচ্ছে কি? সুপ্রিয় দর্শক, আমরা তারেক রহমানের এই এবং তাদের সহযোগী উগ্র জোটের এই রাষ্ট্রীয় আতঙ্ক এবং জনতা দমনের সামরিক প্রস্তুতি ও চরম রাজনৈতিক দেলিয়ত্বের বিরুদ্ধে বিস্তারিত আজ তুলে ধরার চেষ্টা করব। আসুন ৭ই আগস্টের এই আন্তর্জাতিক চালানের প্রতিটি তথ্যভিত্তিক দলিল পর্যালোচনা করি। রিপোর্টে উন্মোচিত হয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অসাধারণ জরুরি ভিত্তিতে ভারত থেকে এই টিয়ার গ্যাস কিনেছে। বেনাপোল বন্দর পৌঁছানোর পরপরই কাস্টমস ডিউটি থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময় শেষ করে খালাস দেওয়া হয়। বেনাপোল থেকে শর্ষা পর্যন্ত কড়া নিরাপত্তা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, আর শর্ষা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত পুরো বহরের দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব একটি বিশেষ দল। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পেশাদার সেনাবাহিনী, যাদের মূল কাজ জাতীয় সীমানা রক্ষা করা এবং বৈদেশিক আক্রমণ প্রতিহত করা। তাদের হাতে টিয়ার গ্যাস তুলে দেওয়ার অর্থ কি? পেশাদার সেনাবাহিনীকে কেন বেসামরিক দাঙ্গা দমনের কাজে স্থায়ীভাবে নামানোর তোড়জোড় চলছে? যে সেনাবাহিনী আন্তর্জাতিক জাতিসংঘ মিশনে গিয়ে বিশ্বে সুনাম অর্জন করেছে, সেই সেনাবাহিনীকে আজ নিজের দেশের সাধারণ নাগরিকদের উপর কাঁদানে গ্যাস ছিটানোর জন্য তৈরি করা হচ্ছে। এটা কি কোনো গণতান্ত্রিক বা বৈধ সরকারের লক্ষণ, নাকি অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখা এক আতঙ্কগ্রস্ত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর করুণ দেউলিয়াত্ব? গত ২ বছর ধরে এই তারেক রহমান এবং তার আগে বাটপার ইউনূসের দোসররা বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে ঠেকিয়েছে? তারা পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার আর উগ্রবাদীদের আঁকড়ায় পরিণত করেছে, নাকি পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে? পুলিশের পেশাদারিত্ব ধ্বংস করা হয়েছে, যার ফলে আজ সাধারণ রাজনৈতিক বিক্ষোভ সামলানোর ন্যূনতম সক্ষমতা বা নৈতিক শক্তি এখন আর পুলিশ বাহিনীর কাছে নেই। ৫ই আগস্টের এই পুলিশের উপর হামলার পরে পুলিশের মনোবল যা ছিল তা মোটামুটি পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং সেটা এখন পর্যন্ত কোনোরকমই ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আর তাই এখন নিজেদের অবৈধ ক্ষমতার মসনদ বাঁচাতে তারা দেশের বাইরের গৌরবময় প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে গৌরবময় প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। ২.৩ টন টিয়ার গ্যাস দিয়ে তারা কাদের উপর হামলা চালাবে বা কাদের রোখার চেষ্টা করবে? তারা হামলা চালাবে দেশের সেই সব কোটি কোটি কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষের উপর যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিডিপির অধপতন এবং জ্বালানি সংকট, উগ্রবাদের তাণ্ডব অতিষ্ঠ হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং শেখ হাসিনা কি সম্ভাব্য প্রত্যাবর্তনের আশঙ্কায় আজ পুরো রাষ্ট্রযন্ত্রকে একটি পুলিশি রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা চলছে। সাধারণ জনতার প্রতিবাদকে টিয়ার গ্যাস আর বন্দুকের নল দিয়ে
চেপে রাখার চেষ্টা হলো এক রাজকীয় অপকৌশল, যা কোনোদিন সফল হয়নি। দর্শক, আসুন এ দুটি ঘটনার ডটগুলো একটু যুক্ত করি। 5ই আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করলেন। তিনি বললেন, পরোক্ষ বা প্রত্যক্ষ যাই হোক, তিনি বাংলাদেশে ফিরে জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করবেন। 6ই আগস্ট বিমানবন্দরে ডাকা হলো জরুরি নিরাপত্তা বৈঠক, ঘোষণা করা হলো এন্টি ড্রোন সিস্টেম বসানো রেড অ্যালার্ট। 7ই তার পরপরই একদিন পরেই বাংলাদেশে সারা বাংলাদেশ ব্যাপী রেড অ্যালার্ট জারি করা হলো। আর আজকে 7ই আগস্ট বেনাপোলের সীমান্ত দিয়ে ঢুকলো 2.3 টন ভারতীয় টিয়ার গ্যাস সেল। 8ই আগস্ট রাতে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হলো দেশব্যাপী হাই অ্যালার্ট। আর 9ই আগস্ট সেই টিয়ার গ্যাসের বিশাল চালান পৌঁছাবে রাজধানী ঢাকায়। ঘটনার এই ক্রমানুসারে কি কোনো কাকতালীয় ব্যাপার আছে, নাকি এটি স্পষ্ট নির্দেশ করছে যে বঙ্গবন্ধু কন্যার একটিমাত্র কথাতেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সমগ্র সরকার ব্যবস্থা থরথর করে কাঁপন শুরু হয়ে গিয়েছে? তারা জানে শেখ হাসিনা যেদিন ঢাকা বিমানবন্দরে নামবেন, সেদিন বেনাপোল থেকে টেকনাফ পর্যন্ত কোটি কোটি মানুষের যে জোয়ার সৃষ্টি হবে, তা কোনো পুলিশ, এন্টি ড্রোন বা 2.3 টন টিয়ার গ্যাস দিয়ে থামানো যাবে না। আর সেই ভয়েই তারা এখন থেকেই রাজধানী ঢাকাকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরের আয়োজন করছে কি? দর্শক, এই সংক্রান্ত নিউজটা যদি দেখেন আপনার, নর্থ ইস্ট নিউজ যারা বলছে বাংলাদেশ আর্মি ইম্পোর্টস টিয়ার গ্যাস সেল ফ্রম ইন্ডিয়া, প্রিপেয়ার্স ফর এমার্জেন্সি ক্রাউড কন্ট্রোল। মানে এমার্জেন্সি ক্রাউড কন্ট্রোল হচ্ছে জনসমাবেশ, এমার্জেন্সি মানে জরুরি জনসমাবেশ তারা বন্ধ করার জন্য। এবং সেই নিউজটাতে আসলে যে জিনিসগুলো উঠে এসেছে আমাদের সামনে, আমরা একটু তুলে ধরছি। সেটা হচ্ছে, এখানে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে টিয়ার গ্যাস সেল আমদানি করছে জরুরি জনতা নিয়ন্ত্রণের প্রস্তুতি হিসেবে। জরুরি ভিত্তিতে টিয়ার গ্যাস আমদানির কারণে বাংলাদেশ বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। বাংলাদেশ সেনাবাহিনী অসাধারণ জরুরি ভিত্তিতে ভারত থেকে বিপুল পরিমাণ টিয়ার গ্যাস সেল আমদানি করছে, যা আগামী মাসগুলোতে বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধী বিক্ষোভের আশঙ্কার মধ্যে 2.3 টন টিয়ার গ্যাস কেনা বা আমদানি করা হয়েছে বলে জানা গেছে। টিয়ার গ্যাস সাধারণত দাঙ্গা এবং বেসামরিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে থাকে। এটি ইঙ্গিত দেয় যে জরুরি পুলিশি দায়িত্ব এবং এখন সেনাবাহিনীর জন্য একটি স্থায়ী ভূমিকা হতে যাচ্ছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিএফ হঠাৎ করে জরুরি ভিত্তিতে ভারত থেকে 2.3 টন টিয়ার গ্যাস কিনেছে। বাংলাদেশ সেনাবাহিনী কেন টিয়ার গ্যাসের প্রয়োজন হলো? বৃহস্পতিবার সন্ধ্যায় চালানটি বেনাপোল স্থলবন্দর থেকে খালাস করা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে পাঠানো হয়েছে। চালানটি বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় কাস্টমস ডিউটি এবং আনুষ্ঠানিক দ্রুততা সম্পূর্ণ করে তা খালাসের অনুমতি দেওয়া হয়। চালানটির আমদানিকারক সিনসিয়ার ইন্টারন্যাশনাল। খালাসের পর ঢাকা মেট্রোপলিটন এর নিবন্ধিত একটি গাড়িতে কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বেনাপোল বন্দর থেকে শর্ষা পর্যন্ত নিরাপত্তা দেন। পরবর্তীতে শর্ষা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সেখানে মজুত করার পর চালানটি আগামী 9ই আগস্ট ঢাকায় পাঠানোর কথা রয়েছে। বন্দর সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহারের উদ্দেশ্যে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে টিয়ার গ্যাস সেল আমদানির এই ঘটনা এটাই প্রথম। ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেডের 145টি কাঠের বক্সে মোট 2.3 টন মেট্রিক টন টিয়ার গ্যাস সেল বাংলাদেশে পাঠিয়েছে বলে জানা যায়। এই যখন খবরের অবস্থা দর্শক, আমরা কিন্তু এই খবরটা বাংলাদেশের যে পত্রিকা, তারা কিন্তু আবার এটাকে জাস্ট কাঁদানে গ্যাস আনা হয়েছে ভারত থেকে 2.3 টন কাঁদানে গ্যাস আমদানি, এটাই কিন্তু তারা বলেছে। এর বিস্তারিত কিন্তু তারা বলেনি। বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহারের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2.3 টন টিয়ার গ্যাস তেল আমদানি করা হয়েছে। শুক্রবার 7 আগস্ট সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে আনা হয়। এবং এখানে কিন্তু এই ধরনের কোনো সন্দেহ বা উল্লেখযোগ্য করা হয় না আসলে এটা কি কাজে ব্যবহার করা হবে। কিন্তু নর্থ ইস্ট নিউজ সেইটাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর সেনাবাহিনী না, এখন তারা পুলিশ বা দারোয়ান বাহিনীর নিচে নামার প্রস্তুতি নিচ্ছে। এই সরকারের ভণ্ডামি আর দেউলিয়তের মাত্রা দেখুন। তারা রাজপথে গিয়ে তাদের উগ্রবাদী ক্যাডারদের দিয়ে চিল্লায়, ভারত বিরোধিতা করে, অথচ নিজেদের গতি বাঁচাতে আর জনগণ দমন করতে সেই ভারতের কোম্পানি নরেন্দ্র এক্সক্লুসিভ থেকে 2.3 টন টিয়ার গ্যাস এনে মজুত করছে। গতকাল আপনারা দেখেছেন জ্বালানি সংকটে দেশ বন্ধ হওয়ার উপক্রম হয়। ভারতীয় হাইকমিশনার পায়ে ধরে অতিরিক্ত 2 লাখ টন ডিজেল ভিক্ষা চেয়েছে এই সরকার। 25টি খাতে সাহায্য চেয়েছে, অথচ
নিজেদের অর্থনৈতিক পঙ্গুত্ব লুকাতে ভারতের কাছে সাহায্য ভিক্ষা করা, আবার নিজেদের দেশের জনগণকে পেটানোর জন্য সেই ভারতের তৈরি টিয়ার গ্যাস আমদানি করা, এই হলো তারেক রহমান এবং তাদের দোসরদের রাজনৈতিক চরিত্র। মুখে উগ্র জাতীয়তাবাদের ফেনা তোলা আর কাজকর্মে পরনির্ভরশীলতা। এদের এই দ্বিচারিতা আজ দেশবাসীর কাছে দিবালোকের মতোই স্পষ্ট। দর্শক, পরিশেষে বলতে চাই, ইতিহাস কোনো স্বৈরাচারী শাসকের বুলেট, টিয়ার গ্যাস কিংবা কোনো সামরিক সরঞ্জাম দিয়ে ফুঁসে ওঠা জনগণকে দীর্ঘকাল থামিয়ে রাখতে পারেনি এবং পারবেও না। 2.3 টন নয়, যদি আপনারা 100 টন টিয়ার গ্যাসও নিয়ে আসেন, তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সত্যের পক্ষে যে আন্দোলন গড়ে উঠছে তাকে স্তব্ধ করতে পারবেন না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর এই ঘৃণ্য এবং রাজনৈতিক চক্রান্ত আসলে বন্ধ করতে হবে। ক্ষমতার ভয় ছেড়ে জনগণের রায়ের মুখোমুখি হওয়ার সাহস দেখান। টিয়ার গ্যাস আর দমন নিপীড়ন চালিয়ে অবৈধ মসনদ টিকে রাখার দিন কিন্তু শেষ। আমরা আপনাদেরকে বারবার বলছি, এখনো বলছি, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে তার রাজনীতি করতে সুযোগ না দেওয়া হবে এবং নিষেধাজ্ঞা তুলে না হবে, এই বাংলাদেশে আসলে শান্তি শৃঙ্খলা কোনো রকমই ফিরবে না এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টও হবে না। কারণ এটা পসিবল না 10 কোটি মানুষকে সমাজের বাইরে রেখে, সমাজের বৃহত্তম অংশকে সমাজের বাইরে রাষ্ট্রের মানে কাজকর্মে অংশগ্রহণ করতে না দিয়ে কোনো অর্থনীতি আগাতে পারে না। তারেক রহমান সরকার যত দ্রুত এটা বুঝবে তত তাদের জন্য মঙ্গল। না হয় ইউনূস যে কোনো ব্যর্থ হয়ে এই দেশের জনগণের লাথি খেয়ে বের হয়ে গেছে, তারেক রহমানের পরিস্থিতিও সেই একই রকম হবে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর এই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বন্ধ করতে হবে। ক্ষমতার ভয়ে ছেড়ে জনগণের রায়ের মুখোমুখি হওয়ার সাহস দেখান। টিয়ার গ্যাস আর দমন নিপীড়ন চালিয়ে অবৈধ মসনদ টিকে রাখার দিন শেষ। দর্শক, আপনারা কি মনে করছেন, শেখ হাসিনা ফেরার ঘোষণায় আতঙ্কিত হয়ে কি এই 2.3 টন টিয়ার গ্যাস আমদানি করা কি তারেক রহমানের সরকারের চরম দেউলিয়ত্ব এবং ভীতিজনক অবস্থার অকথ্য প্রমাণ করে না? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার করে এই কথা, এই সত্য পুরো জাতির সামনে তুলে ধরুন। সজাগ থাকুন, সামরিককরণ এবং রাজনৈতিক দেউলিয়তের বিরুদ্ধে সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।